মায়ের কবর জিয়ারত করি না, বাবার কবর জিয়ারত করি না, শুক্রবারে কোনোদিন মনে চাইলে করি, কোনোদিন করি না। অথবা অনেকে তো বছর রমজানের ঈদ আসলে করবো, অথবা কোরবানির ঈদ আসলে করবো বাৎসরিক কবর জিয়ারত। ভাই, আপনি আপনার মায়ের কবর জিয়ারতটা করেন। আমি আপনাকে বলি নাই আপনি আমার মায়ের কবর জিয়ারত করেন, আমি বলছি আপনি আপনার মায়ের কবর জিয়ারতটা করেন। আপনি প্রয়োজন হলে আলেম নিবেন, নাহলে দরকার নাই। আপনি নিজে আল্লাহর কাছে আপনার মায়ের জন্য চোখের পানি ছেড়ে দিয়ে বলেন, আপনি আপনার মায়ের জন্য বলেন। হায় হায়, সময় নেই। আহা ভাই, যে সকল মায়েরা, যে সকল বাবারা এখানে আছেন, আমি বলবো সন্তানদেরকে শিক্ষা দেন। আপনি মসজিদে আসছেন, 50টা টাকা দিবেন, সন্তানের ছোট্ট বাচ্চার হাতে দেন, নাতির হাতে দেন, বাচ্চাদের হাতে দেন, ও শিখুক। এই জন্য আমি এই কথাটা প্রায় বলি, প্রত্যেক বাবাকে বলি যে সন্তানকে দিন শিক্ষা দেন, দিন শিক্ষা দেন। আমি বলি নাই আমার মতো আপনি আলেম বানান, আমার মতো মোল্লা বানান, হুজুর বানান, মুহাদ্দিস বানান, কোনো দরকার নেই। সন্তানকে দিন শিক্ষা দেন। এই যে চলতি সপ্তাহে মিরপুর 11 নম্বরে একজন মায়ের লাশ পাওয়া গেল, ওই মা কিসের অভাব? একজন সন্তান সুশীল, একজন সন্তান কানাডা, একজন সন্তান বুয়েটের শিক্ষক, আরেকজন মেয়ে সেও শিক্ষিকা। কিসের অভাব? কোনো কিছুর অভাব নাই। কিন্তু মা ফ্ল্যাটের মধ্যে মারা গিয়ে 1 সপ্তাহ হয়ে গিয়েছে, পোকা ধরেছে। এরপরে আইন শৃঙ্খলা বাহিনী এসে মায়ের লাশ উদ্ধার করেছে। কি লাভ? এই জন্যই আমি আমার মুরব্বী বাবাদেরকে বলবো, আমি আমার ভাইদেরকে বলবো, ভাই সন্তানকে দিন শিক্ষা দেন। কমপক্ষে দিন শেষে তাতে সন্তান আপনার খবর নেই। লক্ষ লক্ষ টাকা, কোটি কোটি টাকা সন্তানকে দিবেন, সমস্যা নাই, কিন্তু সন্তান যাতে আপনার খবর নেই, এই ব্যবস্থাটা করে ফেলেন। এই যে কয়দিন আগে কোভিড-19 চলে গেল, করোনা চলে গেল, এই কোভিড-19 আমাদেরকে শিক্ষা দিয়েছে। কত সন্তান বাবার লাশ হসপিটালে রেখে পালাইছে, কত সন্তান বাবার দাফনে আসে নাই, মোল্লারা এসে দাফন করছে, পুলিশ এসে আইন শৃঙ্খলা দিয়ে, পুলিশ এসে ব্যারিকেড দিয়েছে, মোল্লারা দাফন করে ফেলেছে। এই জন্যই আমি আমার বাবাদেরকে বলবো, ভাই সন্তানদেরকে দিন শিক্ষা দেন। আপনি এরপরে আপনি স্কুলে পড়াবেন, কলেজে পড়াবেন, ইউনিভার্সিটিতে পড়াবেন, ইংলিশ মিডিয়ামে পড়াবেন, বিদেশে পড়াবেন, কোনো সমস্যা নাই, কিন্তু বেসিক মূল আপনি দিন শিক্ষা দেন, ভিত্তিটা আপনার দিন শিক্ষা দেন।